অজিত মিয়া, এ অজিত মিয়া, আজকে উপরে তালা দিছে। অজিত মিয়া, তোরা আজকে খাইছি, সোমবার হইলেই তুই পলাস। হ্যাঁ, যত সবসতা খালি সোমবারে, শ্বশুর বাড়ি শাশুড়ি বাড়ি খালি সোমবারে আহে। একদিন, 2 দিন, 3 দিন, এক সপ্তাহ হইলে আজকে আমি এই বাড়িতে থাকবো। রাত হইলে আমি রাত থাকবো এই বাড়িতে, তারপরে তোর আজকে দিয়ে নিব। গুনগুন গান করিয়া নীলবম রাজা। কিস্তিওয়ালা আজকে এসে ঘুমাইছে, শালাই তো কিস্তি ছাড়া যাব না। কইছিলাম যে কটা ভাত খেয়ে যাব না, আমি ভাত খাওয়া ছাড়াই যাব না। ভাইজান, স্যার, আমি মনে হচ্ছে পাগল টাগল হয়ে রয়েছে। আইন ঘরে আহেন স্যার, ঘরে শুয়ে থাকেন। স্যার আহেন, ঘরে আহেন। অজিত মিয়া, কিস্তিটা দেন। আর আমি একবারে ঘুমিয়ে গেছিলাম, শরীর লেবাত হয়ে গেছে। কি কইলেন স্যার? কিস্তির কথা কইলেন? কিস্তি দেওয়া তো ঠেকাই স্যার, কিন্তু কিস্তি তো দেওয়ার তেছি না স্যার। এই মাত্র আমার শ্বশুরের মাটি দিয়ে আইলাম, আর কি করব? কাপড় টাপড় আতর টাতর কিনা টেয়ার শেষ স্যার। আগামী সপ্তাহ আপনার ডাবল দিয়ে দিবনি। এই মাত্র শাশুড়ির বাড়ি দিয়ে এলাম, সহ্য করা আর দিয়েছি না। এ অজিত মিয়া, নাটক করেন না তো। এবার আপনার জন্য আমার বেতন আটকে দিছে। আর আপনি 9 বার শাশুড়ি মারছেন। কিস্তির জন্য আইলে আপনি বলেন যে আমার শাশুড়ি মারা গেছে। ওরা আমার আপন শাশুড়ি ছিল না, এটা আমার আপন শাশুড়ি। এই মাত্র মারি দিয়ে এলাম। মন্ডাই চাইতেছে নিজের চুল নিজে চুলা ফেলাই। আপনি কি কিস্তি দিবেন না আমি কিছু একটা করবো? কি করলেন স্যার? কি করলেন আপনি? স্যার, এই সপ্তাহ মাফ করে দেন, আগামী সপ্তাহ আমি ডাবল দিয়ে দেবো। দিবেন তো আগামী সপ্তাহে ডাবল করে? স্যার, আগামী সপ্তাহ ডাবল দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, মনে দেন থাকে। আগামী সপ্তাহে ডাবল করে দিবেন। কথা নড়ছে রবো না। ঠিক আছে, আমি গেলাম। আগামী সপ্তাহে তো আমি যাবো আমার চাচা শ্বশুর বাড়ি। জুতো তোমার হাতে কেন? করে ফেলো, করো, জুতো করো। এই জুতা কিন্তু হারাবো না, হ্যাঁ? দেখি, যাও, এখন খেলতে যাও। জুতো হারাইলে কিন্তু খবর আছে। এই মেয়েরা নিয়ে আর পারি না। মেয়েরা বন্ধ করে খালি ঘোরা টোটো করে। যাও কটা ভাত নিয়ে আহো। আচ্ছা, তোমারে তো ভাত দেবো, ঠিক আছে। আজকে কি বার তোমার মনে আছে তো? কিবার জানিস? আজকে সোমবার, আজকে বন্ধনের টাকা দিতে হইবে। আমার তো মনে নাই, এখন কি করবা? আচ্ছা, ওই যে আগের কিস্তালারে যেমন করছিলাম না, এটারও কেমন করবো? করা যায়। আচ্ছা, তাইলে ওইটাই হইল। আচ্ছা ওইটাই তো। আমার কিন্তু একটু ভয় ভয় করতেছে। আরে ধরো, তুমি কিসের তাইলে পুরুষ মানুষ? যে সামান্য বিষয় নিয়ে বলবি, কিন্তু শোনো, তোমার একটা কথা বলি। ঠিক আছে, পরে চলো। যাই, আরেকটা অর্ডার বাড়তে যাই। এই টুনটুনির মা, টুনটুনির মা, এই টুনটুনির মা, লোকটা যে কই গেছে? এই টুনটুনির মা, ডাক্তার শুনতেছেন না আপনি? কোন ভাইজান? এই কিস্তিটা দেন। ভাইজান, কেমনি কিস্তি দিব? আমার স্বামীটা আজকে কয়দিন ধরে অসুস্থ, খালি বাথরুমে যায় আর আহে, যায় আর আহে। তাইলে তো খুব খারাপ অবস্থা। শুধু তাই না ভাই, ডাক্তার কইছে নারী আর বুড়ি সব এক জায়গায় হয়ে গেছে। ডাক্তারে কইছে খুব উচ্চ ধরনের রোগ হইছে ভাই। আচ্ছা স্যার, আরেকটা আমাকে ছোট্ট একটা লোন দেয়া যায় নাকি? আচ্ছা,
আমি আগে আপনার জামাইকে দেখে নেই তারপরে। ও স্যার, এই আপনি ছাড়েন তো। আরে স্যার আপনি বুঝেন না কেন? আপনারা তুমি আমার খালাতো ভাই হিসেবে ধরেছি, আপন ভাই হিসেবে না। চলুন চলুন, আমার স্বামীরে দেখবেন। চলুন স্যার। আপনি আগে যান, আমি আসতেছি। আসেন আসেন। আসেন তো, আস্তে আস্তে হাঁটতেছেন কেন? আসেন একটু বসেন, জিরে কথা বল। বসেন। ও স্যার, মেলা গরম লাগতেছে। কিস্তিটা দেন, আমি চলে যাই। আরে স্যার যাবেন তো, একটু রিল্যাক্স হন। আচ্ছা স্যার, আপনার কি গরম লাগে না? গরম তো লাগতেছেই, আমার কিস্তিটা দেন, আমি চলে যাই। গরম লাগতেছে, গরম লাগতেছে, তাহলে শার্টটা খুলে দিই। না, আমার ঘরে বউ আছে, আমি শার্ট খুলতে পারবো না। বসে। আচ্ছা যাই হোক স্যার, শুনুন, আমার স্বামীটা না মেলা অসুস্থ স্যার, কখন কিছু হয়ে যায় বুঝতেছি না স্যার। আমার স্বামীটা মরে গেলে আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, এগুলা কি বলেন আপনি? দেখি স্যার আপনার হাত। আচ্ছা ছাড়েন তো। স্যার বসবেন না? না, আমি আর বসবো না, আমি এখন চলে যাবো। আরে কোথায় যাবেন স্যার? দাঁড়ান। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো গো, আমার একদম শেষ করে দিল, আমার মান সম্মান সব শেষ। আরে তাড়াতাড়ি আসো, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। এই শোন, আর কোনোদিন যদি আমাকে বাড়িতে কিস্তি নিতে আইছস, এটা তো ছোট মামলা দিছি, এরপরে এমন বড় মামলা দিব না, 14 বছর জেল খাইটাও আর কুল পাবি না। এই চলো তো, মাইরা মাইরা আমার হাত পা মাঝামাঝি একটু ব্যথা হয়ে গেছে, একটু মালিশ করে দিবা। আসো।